উৎসব মৌসুম শুরু হয়ে গেছে আর উৎসব মৌসুমের মধ্যেই এবার গ্রেফতার হয়েছে 5 জঙ্গি। পাক জঙ্গিদের গ্রেফতার করলো দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরির সরঞ্জাম। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, উৎসব মৌসুমের মধ্যেই পাক জঙ্গিদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এবং বেশ কিছু বিস্ফোরক তৈরির সরঞ্জামও তাদের থেকে উদ্ধার করেছে। কি মনে হয় এই পুজোর মরশুমে রীতিমতো তারা বিভিন্ন ছক কষছিল আর সেই জিনিসপত্র তৈরি করার জন্য ইতিমধ্যে সরঞ্জামটুকু তারা ধীরে ধীরে একটা করছিল, এমনটাই কি এখনো পর্যন্ত দিল্লি সূত্রের খবর? লাস্ট 7 দিন দিল্লি পুলিশের যে জঙ্গি দমন শাখার আধিকারিকরা তারা দেশ জুড়েই তল্লাশি চালাচ্ছিল। গতকালও রাঁচি থেকে একজন জঙ্গি সন্দেহভাজন জঙ্গিকে ধরেছে দিল্লি পুলিশ। এছাড়াও 2 দিন আগে উত্তরপ্রদেশ থেকে আরো একজন জঙ্গি লিঙ্কম্যানকে কিন্তু ধরেছে। মোটামুটি এই যে শেষ 7 দিন ধরে যে দেশব্যাপী দিল্লি পুলিশের অভিযান চলছে, সেই অভিযানেই বেশ কয়েকজন জঙ্গিকে আটক করে তাদের থেকে তথ্য নিয়েই কিন্তু এই 5 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এবং দিল্লি পুলিশের পক্ষ থেকে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি, কাদের কাদের গ্রেপ্তার করা হয়েছে। শুধু আপডেট দেওয়া হয়েছে যে 5 জন পাক জঙ্গি, তারা পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি এবং তারা এদেশে বসে স্লিপার সেলের পাশাপাশি দেশ জুড়ে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নিচ্ছিল বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে বোমা তৈরি করার যে মশলা এবং বিশেষ করে তোমার হচ্ছে মোবাইলের মতো ইলেকট্রনিক্স যে দ্রব্য, সেগুলো দিয়ে বিস্ফোরণ ঘটানোর মতো কিছু ডেটা তাদের কম্পিউটার থেকে মিলেছে। এর থেকে দিল্লি পুলিশ সন্দেহ করছে যে উৎসবের মরশুমে এই পাক জঙ্গিদের কিন্তু পাক মদতপুষ্ট জঙ্গিদের দেশ জুড়ে একটা বিস্ফোরণ ঘটানোর একটা প্রক্রিয়া শুরু করেছিল। এমনিতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দুর্গাপূজা উপলক্ষে এবং রামনবমী থেকে আরম্ভ করে এই যে দেশ জুড়ে উৎসব, সেই উৎসবের মরশুমে কিন্তু বিশেষ করে তোমার হচ্ছে উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানা, রাজস্থান, এই রাজ্যগুলিকে কিন্তু বাড়তি সতর্ক করেছে। এবং খালিস্তানি জঙ্গিরাও পাক জঙ্গিদের সঙ্গে কিন্তু মিলিত হয়ে বিশেষ করে রাজধানীর বুকে কিন্তু বিস্ফোরণ ঘটাতে পারে বলে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা দিল্লি পুলিশকে সতর্ক করেছিল আজ থেকে ঠিক 1 মাস আগে। তারপরে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স বানিয়ে এই অভিযানে নামে। সেই অভিযানেই আজকে 5 জন পাক মদতপুষ্ট জঙ্গিকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম এখনো পর্যন্ত দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বা তোমার হচ্ছে জঙ্গি দমন শাখার দপ্তর থেকে কিন্তু কোন রকম প্রকাশ করা হয়নি। অর্থাৎ তাদের কাছ থেকে বেশ কিছু দেখা গেছে যে সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, বিস্ফোরণের বেশ কিছু সরঞ্জাম, এবং উৎসব মরশুমে হয়তো বা হামলার কোনো ছক করছিল এই জঙ্গিরা। তবে অবশেষে দিল্লি পুলিশের তৎপরতায় এই 5 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তবে আরো তাদের সাথে যুক্ত রয়েছে কিনা কোনো জঙ্গি এবং কোন জায়গায় রয়েছে, এই বিষয়টাও কিন্তু এবার খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।